শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবোধং চিদানন্দং গুরু ব্রহ্ম নমাম্যহম। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় গুরু জয় গুরু জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত তান্ত্রিক গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। জয় গুরু জয় গুরু জয়। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম। তন্ত্রের ভাবত্রয়। ভাব শব্দে জ্ঞানেরই অবস্থা বিশেষ বুঝিতে হইবে। দিব্য বীর ও পশু ক্রমে ভাব তিন প্রকার। দিব্য ভাব। দিব্য ভাবে দেবতুল্য, সর্বদা বিশুদ্ধ অন্তঃকরণে হইতে হয়। সুখ দুঃখ, শীত গ্রীষ্ম প্রভৃতি দ্বন্দ্ব ভাব সহ্য করিতে হয়। দিব্য ভাব অবলম্বী ব্যক্তি রাগ বিদ্বেষ বিবর্জিত, সর্বভূতে সমদর্শী এবং ক্ষমাশীল হইয়া থাকেন। বীর ভাব। যিনি সকল প্রকার হিংসা কার্যে বিরত, যিনি সকল জীবের হিত সাধনে রত, যিনি জিতেন্দ্রিয় হইয়াছেন, যিনি মহাবলশালী বীর্যবান এবং সাহসিক পুরুষ, যাহার সুখ দুঃখে সমজ্ঞান, এরূপ সাধককে বীর সাধক বলা যায়। পশুভাব। পশুভাবে নিরামিষ বুঝি হইয়া পূজা করিবে। মন্ত্রপরায়ণ ব্যক্তি ঋতুকাল বিনা আপনার স্ত্রীকেও স্পর্শ করিবে না। রাত্রিকালে মালা জপ করিবে না এবং সুরা স্পর্শ করিবে না। পূর্বোক্ত আচার সপ্তকে, অর্থাৎ যে সপ্ত আচারের কথা আলোচনা করা হইয়াছে, যেমন বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, দক্ষিণাচার, বামাচার, সিদ্ধান্ত আচার এবং কৌলাচার, এই সপ্ত আচারকে দিব্য বীর ও পশু ভাব ত্রয় মধ্যে সন্নিবিষ্ট করা হইয়াছে। অর্থাৎ এক এক ভাবের অন্তর্গত কয়েকটি করিয়া আচার নিয়োজিত হইয়াছে। বিশ্ব সারতন্ত্রে বলা হচ্ছে, বৈদিকং বৈষ্ণবং শৈবং
দক্ষিণং পাশবং শ্রিতম সিদ্ধান্ত বামে বীরে তু দিব্যং সৎ কৌলমুচ্যতে। বৈদিক আচার, বৈষ্ণব আচার, শিব আচার এবং দক্ষিণ আচার পশুভাবের অন্তর্গত। সিদ্ধান্ত আচার ও বাম আচার দিব্য ভাবের অন্তর্গত, আর সিদ্ধান্ত আচার ও বাম আচার বীর ভাবের অন্তর্গত, আর কৌলাচার দিব্য ভাবের অন্তর্গত বলিয়া জানিবে। এক্ষণে সংশয় উঠিতে পারে যে ত্রিবিধ ভাব এবং সপ্তবিধ আচার হইবার কারণ কি? একটি ভাব এবং এক আচার হইলেই বা ক্ষতি কি? তাহার মীমাংসা এই যে মানব জীব সকলেই একরূপ প্রকৃতি বিশিষ্ট নহে। গুণ ভেদে সকলেরই প্রকৃতি স্বতন্ত্র। এজন্য ভাব ত্রিবিধ এবং আচার সপ্তবিধ করা হইয়াছে। তন্মধ্যে যাহার যাহা উপযোগী তিনি তদ্রূপ ভাব এবং আচার গ্রহণ করিলেই সিদ্ধি লাভ করিতে পারেন। এক্ষণে দেখিতে হইবে যে সেই গুণভেদ কি প্রকার। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদে সাধন তিন প্রকার। হেতু এই যে উত্তম, মধ্যম এবং অধম এই তিন প্রকার ভাবে উহা সংগঠিত হইয়াছে, যথা রুদ্রজামল গ্রন্থে বলা হচ্ছে শরীরং ত্রিবিধং প্রুক্ত মুক্ত মাধব মধ্যমম ত্রৈব ত্রিবিধং প্রুক্ত মুত্তমা দমা ধমম। অতএব যাহার যেরূপ প্রকৃতি তাহার পক্ষে তদ্রূপ সাধনই উপযোগী। তমগুণ সম্পন্ন ব্যক্তি কখনোই উত্তম অর্থাৎ সাত্ত্বিক সাধনের উপযুক্ত পাত্র হইতে পারে না, কারণ এরূপ স্থলে গুণ ব্যত্যয় হেতু তাহার বিরক্তি বই আনন্দ উদ্ভব হইবে না। মন স্ফূর্তিযুক্ত না হইলে কোনো কার্যেই সিদ্ধিলাভ করা যায় না। সুতরাং যাহাতে মন আনন্দিত হয় তাহাই তাহার পক্ষে বিহিত। এজন্য তমগুণ বিশিষ্ট ব্যক্তির পক্ষে তামসিক সাধনই প্রশস্ত। এইরূপে রজগুণ বিশিষ্ট ব্যক্তির পক্ষে রাজসিক এবং সাত্ত্বিক বিশিষ্ট ব্যক্তির পক্ষে সাত্ত্বিক সাধনই মঙ্গলজনক। এক্ষণে বুঝিতে হইবে যে শক্তি অনুসারে যাহার শরীরে যেরূপ ভাব কার্যক্ষম হইবে তাহার পক্ষে তদ্রূপ ভাবেরই সাধন প্রণালী শ্রেয়স্কর। এজন্য সাধন প্রণালীকে শাস্ত্র মধ্যে সাত্ত্বিকাদি ভেদে
তিন প্রকার ভাবে উল্লেখ করা হইয়াছে, যথা রুদ্রজামল গ্রন্থে বলা হচ্ছে, শক্তি প্রাধান্যাৎ ভাবানাং ত্রয়ানাং সাধকস্য চ দিব্য বীর পশুনাঞ্চ ভাবত্রয়ম মুদা ঋতম। সাধকের ক্ষমতা অনুসারে দিব্য, পশু ও বীর ক্রমে ভাব তিন প্রকার বলিয়া কথিত হইয়াছে। ভাব শব্দে মানসিক ধর্মকে বুঝিতে হইবে, যথা বামকেশ্বর তন্ত্রে বলা হচ্ছে, ভাব হি মানস ধর্ম মনসৈব সদা অভ্যাসেত। মানসিক ধর্মের নাম ভাব, উহা মনের দ্বারাই অভ্যাস করিতে হয়। এক্ষণে কথা হেই যে মনোভাব তো আপনা আপনি মনো মধ্যে উত্থিত হয়, অর্থাৎ তমগুণ সম্পন্ন ব্যক্তির মনোভাব তামসিক, রজগুণ সম্পন্ন ব্যক্তির মনোভাব রাজসিক এবং সত্য গুণ সম্পন্ন ব্যক্তির মনোভাব সাত্ত্বিক তো আপনা আপনি হইয়া থাকে। তখন মন দ্বারা আর কি অভ্যাস করিবে? তাহার যুক্তি এই যে মুক্তি প্রার্থনাই সাধনার মূল উদ্দেশ্য। সাত্ত্বিক সাধন ব্যতীত যখন অন্যান্য সাধন কার্যের দ্বারা মুক্তি লাভ অসম্ভব, তখন স্বয়ংভূত তামসিক মনোভাবযুক্ত ব্যক্তির উপায় কি? কাজেই সাত্ত্বিক ভাব অবলম্বন করিতে হইলে অভ্যাস করিতে হইবে। এজন্য শাস্ত্রের উপদেশ এই যে রুদ্রজামল গ্রন্থে বলা হচ্ছে, আদৌ ভাবং পশুকৃত্যা পশ্চাৎ কুর্যাদ্ধ অবশ্যকম বীরভাবং মহাভাবং সর্বভাবুত্তমুত্তমম তৎপশ্চাৎ তি সৌন্দর্যং দিব্যভাবং মহাফলম। ক্রমশ অভ্যাস করিবার জন্য প্রথমে পশুভাব অবলম্বনপূর্বক কার্য সমাধা করিয়া উত্তম বীরভাব ধারণ করিতে হয়। তৎপরে বীরভাবের কার্য সমাপন করিয়া অতি সুন্দর দিব্যভাব অবলম্বন করিতে হয়। অতএব বুঝিতে হইবে যে তমগুণাত্মক প্রণালীকে পশুভাব, রজগুণাত্মক প্রণালীকে বীরভাব এবং সত্ত্বগুণাত্মক প্রণালীকে দিব্যভাব কহা যায়। সুতরাং প্রথম অবস্থায় পশুভাব, মধ্যম অবস্থায় বীরভাব এবং শেষ অবস্থায় দিব্যভাব আচরণীয়। অতএব শাস্ত্রের যুক্তি অনুসারে প্রথমেই পশুভাব। ইহার হেতু এই যে পশু অর্থে অজ্ঞান, অর্থাৎ যিনি পাশবদ্ধ, অজ্ঞান অবস্থাপন্ন, তিনি পশু। সুতরাং অজ্ঞান ব্যক্তির নাম পশু। সাধারণত মানব জীবকে 16 বর্ষ বয়ক্রমাবধি অজ্ঞান অবস্থায় কাটাইতে হয়। এই 16 বর্ষ পর্যন্ত
মনোবৃত্তিকে পশুভাব বলে। সপ্তদশ বর্ষ হইতে 50 বর্ষ পর্যন্ত জ্ঞান অবস্থার নাম বীরভাব এবং 51 বর্ষ হইতে বৃদ্ধ অবস্থা পর্যন্ত পরিপক্ক জ্ঞান অবস্থার নাম দিব্য ভাব। যে পর্যন্ত না জীবের জ্ঞান উদয় হয় তাবৎকাল বাস্তবিকই পশুতুল্য থাকিতে হয়। সুতরাং তৎকালের মনোবৃত্তিকে পশুভাব বলিবার কিছুই বাধা দেখা যায় না। তৎপরে যখন জ্ঞানের উদ্রেক হয় তখন মনোবৃত্তি সকল উত্তেজিত হইতে থাকে। সুতরাং তৎকালীন ভাবকে বীরভাব বলা যায়। পরিশেষে জ্ঞান পরিপক্ক হইলে মনোবৃত্তি যখন শীতলতা প্রাপ্ত হয় আর কোনরূপ ভোগ স্পৃহা থাকে না, তখন মন নির্মল হইয়া শীতলতা প্রাপ্ত হয়। সুতরাং তৎকালীন মনোবৃত্তিকে দিব্যভাব বলা হইয়া থাকে। যথা রুদ্রজামল গ্রন্থে বলা হচ্ছে, সর্বে চ পশব সন্তি তলবদ ভূতলে নরা তেষাং জ্ঞান প্রকাশায় বীরভাব প্রকাশিত বীরভাবং সদা প্রাপ্য ক্রমেণ দেবতা ভবেৎ। এই পৃথিবীতে সমস্ত লোকেই পশুতুল্য। যৎকালীন তাহাদিগের জ্ঞান উদয় হয় তৎকালে তাহাদিগকে বীর পুরুষ বলা যায়। ক্রমে বীরভাব হইতে দেবতুল্য গতি লাভ হইয়া থাকে। এই কারণবশত তন্ত্রশাস্ত্রে দিব্য, বীর ও পশুক্রমে ত্রিবিধ ভাবের সংস্থাপনা করা হইয়াছে। পাঠকগণ অবশ্য বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী গ্রন্থ পাঠ করিয়াছেন। ভবানী পাঠক প্রফুল্লকে তন্ত্রোক্ত ভাবত্রয়ের আশ্রয়ে শিক্ষাদান করিয়াছিলেন। প্রফুল্লের 3য় বর্ষ পর্যন্ত যে সংযমের ব্যবস্থা ছিল তাহা তান্ত্রিক পশুভাব। পরে 4র্থ বৎসরে তাহার প্রতি বীরভাবের আদেশ হইল। অর্থাৎ প্রফুল্লকে প্রথম পশুর ন্যায় ভয়ে ভয়ে খাদ্যাদি সম্বন্ধে সতর্কতা গ্রহণ করিতে হইয়াছিল। সে শিক্ষা সম্পূর্ণ হইলে প্রফুল্লের আর সে সতর্কতা গ্রহণের আবশ্যকতা রহিল না। তখন বীরভাবে তাহাকে নানা প্রকার সাত্ত্বিক ভাব বিরোধী খাদ্যাদির সম্মুখে উপস্থিত করা হইল। উদ্দেশ্য এই যে এই সকল খাদ্যাদি গ্রহণজনিত মন্দ ফলের সহিত তাহার পূর্ব প্রকারে শুদ্ধিকৃত সাত্ত্বিক ভাবের সংঘর্ষণ উপস্থিত হোক। সে বীরভাবে সেই মন্দ ফল পরাজয় করুক। 5ম বৎসরে তাহার প্রতি যদৃচ্ছা ভোজনের উপদেশ হইল। সে কিন্তু বীরভাবের বিকাশ করিয়া দিব্যভাব গ্রহণ করিল। তন্ত্রোক্ত ভাবত্রয়ের আশ্রয়ে কিরূপ শিক্ষা লাভ হয় প্রফুল্ল তাহার দৃষ্টান্ত। কবির তন্ত্রশাস্ত্রে
আস্থা না থাকিলেও অজ্ঞাতসারে তন্ত্রের আচার ও ভাব ব্যাখ্যা করিয়াছে। ইহাতে তন্ত্র কিরূপ উন্নত শাস্ত্র তাহা সহজেই অনুমেয়। এমন কোনো নূতন কথা বাহির করা বড় সহজ নহে, যাহা এই বিশাল হিন্দু ধর্মের কোনো না কোনো শাস্ত্রকার বলিয়া যান নাই। বিশ্ব সারতন্ত্রে বলা হচ্ছে, ভাবত্রয় গতান দেবী সপ্ত আচারং স্তু ব্যক্তি য স্বধর্ম সকলং ব্যক্তি জীবন মুক্ত ন সংশয়। হে দেবী, যিনি ভাবত্রয় সন্নিবিষ্ট সপ্ত আচার জ্ঞাত আছেন, তিনি সকল ধর্মই জানেন এবং সেই ব্যক্তি জীবনমুক্ত পুরুষ। এতাবৎ যতদূর আলোচিত হইল, তাহাতে পাঠকগণ বুঝিতে পারিয়াছেন যে তান্ত্রিক সাধনা অধিকারী বেদে নির্ণীত হইয়াছে এবং তাহা সাধকের হৃদয়ের অবস্থা লইয়া। সুতরাং মধ্য মাংসাদি লইয়া যে সাধনা, তাহা আধ্যাত্মিক উন্নত হৃদয় সাধকের জন্য, সাধারণের জন্য নয়। অতএব ভাবের বা জ্ঞানের অনুবর্তী হইয়াই আচার বা অনুষ্ঠেয় বিষয়ের অবলম্বন করিতে হইবে। সাধক যে সময় যেরূপ জ্ঞান সম্পন্ন থাকেন, সেই সময় সেই জ্ঞান অনুগত, অর্থাৎ সেই জ্ঞানের সহিত মাখানো যে আচার, তাহারই আশ্রয় লইতে হইবে। ইহার ব্যত্যয় করিলে সাধনায় সিদ্ধিলাভ হইবে না, বরং প্রত্যুত প্রত্যব্যয়গ্রস্ত হইতে হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।